আমি 2012 সালের 24 সালের 12 ডিসেম্বর ঘোষণা করেছি। কি বলছেন আপনি? আমার একা দায় নাকি এখানে শান্তি বজায় রাখার? হোক না লড়াই, লড়াই করে দেশ স্বাধীনতা হয়েছে, লড়াই করে ইন্ডিয়া পাকিস্তানের ভাগাভাগি হয়েছে, জওহরলাল নেহরু আর জিন্না। আবার একটা লড়াই হোক না মুর্শিদাবাদে, অসুবিধা কি আছে? শুধু পশ্চিমবঙ্গে নয়, আমাদের ভারতবর্ষের মধ্যে সব থেকে ফালতু আর ক্যাজরা নেতা হচ্ছে এই হুমায়ুন কবির। আমি বলছি, আমি হুমায়ুন কবির এই মসজিদ করার জন্য আমার জীবনের বিনিময় হলেও কোনো শক্তি থাকবে না যে আমাকে বেলডাঙ্গাতে মসজিদ করা থেকে বিরত করে, কোনো শক্তি থাকবে না। টাইটানিক জাহাজের নাম শুনলে যেমন আমাদের একটাই কথা মনে চলে আসে যে এই জাহাজ তো ডুবে গেছে, ঠিক তেমনি বাবরি মসজিদের নাম শুনলে আমাদেরও একটাই কথা মনে আসে। ওয়েস্ট বেঙ্গলে মুর্শিদাবাদ জেলায় হুমায়ুন কবির বাবরি মসজিদ করবে বলেছে, তাই কিছু লোকের আসছে বাধা। আমরা মুসলমানের ছেলে, জনসংখ্যা কম হতে পারে কিন্তু বুকে আছে পাটা। বানাবো বলেছি, বানাবো। তার কত পরে বাবরি মসজিদ করবি, ভোটের তালিকায় নাম আছে তো। আর বেলডাঙ্গায় যে বাবরি মসজিদটা করা হবে, তোদের বাপের টাকায় লাই, কোনো সরকারি টাকায় লাই, কোনো মমতার টাকায় লাই, কোনো মোদির টাকায় লাই। এইটা মানে আমাদের মুসলমান জনগণের ফান্ডের টাকা। বাবর ভারতে এসেছিল ভারতের সম্পত্তি লুটপাট করার জন্য। যারা বাবরকে বাবা বলে আর যাই হোক, তারা কোনোদিন দেশপ্রেমিক হতে পারে না। 6 ডিসেম্বর বাবরি মসজিদ নির্মাণ হতে যাচ্ছে আবার। এবার তোমরা কি বাহানা করবে? বিজেপি সরকার কি ভেঙে হিন্দুদের খুশি করার করবে এবার চেষ্টা? হিন্দুরা বোকা নয়। আরে চাচি, মসজিদ একটা নয়, 1000টা করুন। বাবরি মসজিদ কেন, এপিজে আব্দুল কালামের নামে করুন। 500 বছরের পুরনো বিবাদ যেটা মানুষ ভুলতে শিখেছিল, আবার সেই উস্কানিমূলক নাম দিয়ে মুর্শিদাবাদের বেলডাঙ্গাতে বাবরি মসজিদ তৈরি করতে চলেছে এই হুমায়ুন কবির। মুর্শিদাবাদে বাবরি মসজিদ তৈরি করবেন হুমায়ুন। 6 ডিসেম্বর বাবরি মসজিদ ধ্বংসের বর্ষপূর্তি। আমি বলেছি 6 তারিখে হবে, বেলা 12টায় হবে। 2 লক্ষ বলেছি, আগামী দিনে বলছি লক্ষাধিক মানুষ আসবে। 2 লক্ষ হতে পারে, 4 লক্ষ হতে পারে। সময় 500 বছরের পুরনো লড়াই, কত খুন, কত দাঙ্গা, কত মারপিট, যে সমস্যার সমাধান 2024-এ রাম জন্মভূমিতে হয়ে গেছে, আবার সেই একই সমস্যা মুর্শিদাবাদে হিন্দু মুসলমানের মধ্যে লড়াইয়ের জায়গা তৈরি করতে চলেছে বাবরের নামে মসজিদ করে। আমি ল্যান্ডটা আইডেন্টিফাই এই কারণে করিনি, আমি ফ্লেক্স করে জানিয়ে দিয়েছি, আমার ফেসবুক থেকে জানিয়ে দিয়েছি যে বাবরি মসজিদের শিলান্যাস 6 ডিসেম্বর শনিবার বেলা 12টায় হবে। সেটা আকাশে নিশ্চয়ই হবে না, ল্যান্ডেই হবে, মাটিতেই হবে, জমিতেই হবে। কিন্তু এদের এত ইন্টারেস্ট কি যে এই হুমায়ুন কবিরের বাবরি মসজিদ তৈরি করার চ্যালেঞ্জ নেওয়াটা দেখে আমার সেই সন্দেশখালীর শেখ শাহজাহানের একটা ডায়লগ বারবার মনে চলে আসছে। আমি বলছি, আমি হুমায়ুন কবির এই মসজিদ করার জন্য আমার জীবনের বিনিময় হলেও কোনো শক্তি থাকবে না যে আমাকে বেলডাঙ্গাতে মসজিদ করা থেকে। যার ক্ষমতা চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করো, আমি চ্যালেঞ্জ করেই জীবনে বেঁচে। টাইটানিক জাহাজের নাম শুনলে যেমন আমাদের একটাই কথা মনে চলে আসে যে এই জাহাজ তো ডুবে গেছে, ঠিক তেমনি বাবরি মসজিদের নাম শুনলে আমাদেরও একটাই কথা মনে আসে। মুর্শিদাবাদের বেলডাঙ্গাতে বাবরি মসজিদ তৈরি হবে কিনা সন্দেহ রয়েছে, কিন্তু হুমায়ুন কবিরের এই বক্তব্যটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এখন 37% আছে, বাবরি মসজিদ কমপ্লিট হয়ে গেলে সেই দিন 40%-এ পৌঁছাবো। বাংলায় 37% আছে, যখন এটা কমপ্লিট করব সেদিন 40%-এ পৌঁছাবো এবং করব। বাহ, এই তো ধর্মনিরপেক্ষ। কিরকম টুপি দিয়ে বেরোচ্ছে বুঝতে পারছেন তো? না, আপনারা তো বুঝতে পারবেন না। ওরা 37% থেকে কিভাবে 40% পৌঁছবে ভাই তার স্বপ্ন দেখছে। আর আমাদের হিন্দুরা ভাই সস্তা পেট্রোল, সস্তা চাল, সস্তা আলু, মাসে মাসে ব্যাংকে গিয়ে চেক করছে 500-1000 টাকা ঢুকছে কিনা। হুমায়ুন কবির 37% থেকে 40% হওয়ার কথা বলছে। ভাই এগুলো দেখার পরও আমাদের হিন্দুদের কয়েকটা কমেন্ট দেখুন। কমেন্টটা করেছে গোপী শিকদার। দম আছে লোকটার, মানতে হবে, এই রকম নেতা আমার খুব পছন্দ।
যা বলবে বাপের বেটার মতো বলবে। আর একটা হিন্দুর কমেন্ট দেখুন, আমরা যদি হিন্দু মুসলিম এক থাকি বাবরি মসজিদ হবেই হবে, জয় বাংলা। এই হুমায়ুন কবির মুর্শিদাবাদের বেলডাঙ্গায় যেখানে বাবরি মসজিদ তৈরি করতে চাইছে সেই জমির মালিক কি বলছে একবার শোনাবো তোমাদেরকে। হুমায়ুন কবির তো জায়গাটা কিনেছিল না কিনে হলো, যে বলছিল যে এখানে এসে স্পটে তো একদিন এসেছিল, তো ওর তো এই নিরাপদ করা কাজ, চিটারগিরি করা কাজ। তো আপনাদের মাধ্যম দিয়ে বলছি, এখানে যে দোকান মসজিদ বা মাদ্রাসা যতগুলো ওয়াদা করতে, কটা ওয়াদা টাকা দিয়ে জিজ্ঞেস করুন তো, জিজ্ঞেস করুন। ও বাবরি মসজিদ দিয়ে মুসলিমদেরকে এভাবে খেলা ছিনিমারি খেলছে এভাবে, তাহলে ওর যদি মুসলিমদের প্রতি এতই দরদ, তাহলে ওই 70% আর 30% কথা বলে যে মুসলিমরা আজকে অন্য রাজ্যে যে মার খাচ্ছে সে খোঁজগুলা নিচ্ছে একবারও তাদের পাশে। জমির মালিক বাবরি মসজিদের জন্য জমি দিতে চাইছে না, যার জন্য জমির চারপাশে ভাই টিনের বেড়া দিয়ে ঘিরে দিচ্ছে। তবে এই জমির মালিককে সাম্প্রদায়িক চক্রান্ত থেকে দূরে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ, কারণ উনি জমি দান করবে একমাত্র স্কুলের জন্য, মসজিদের জন্য নয়। এখানে আমাদের একটা স্কুল করার পরিকল্পনা আছে, যদি সেরকম কিছু হয়, ভালো কোম্পানি যদি কিছু পাই, আমরা বিএফ পাই, তাহলে তাদের সাথে টাইপ একটা স্কুল করার চিন্তা ভাবনা আছে, যেখানে শিক্ষার যাতে হয়, শিক্ষা ভালো শিক্ষা সুশিক্ষা দেওয়া যায় সেটা দেখছি। বলছে এই জায়গাটা দেখিয়ে বলছে বাবরি মসজিদ করবে। না না রে, তোমার জায়গার মালিক তো আমি, আমার মসজিদ। হুমায়ুন কবির যেটা বলছে তো ধর্মনিরপেক্ষ সমাজের স্বার্থে এরকম চিন্তা ভাবনা নিয়েছে যে মসজিদ নয় স্কুল চাই, এই জমির মালিককে তো ভারতরত্ন দেওয়া উচিত। আর বাবরি মসজিদ বাবরের করে গিয়েছিল, কিছু করসেবক ভেঙে দিয়েছে। আমি বাবরের ঘটনাক্রমে পুত্রর নাম হুমায়ুন কবির, আমি হুমায়ুন কবির এটা করবই। আচ্ছা, বাবরের পুত্রর নাম হুমায়ুন আর ওনার নামও হুমায়ুন কবির, তাই উনি বাবরের পুত্র হিসাবে ভাই ওখানে বাবরি মসজিদ করবেই করবে। একটা রাম মন্দিরেতে এর মাথা খারাপ হয়ে গেছে। আমাদের ভারতবর্ষে কত হাজার হাজার হিন্দু মন্দির ভেঙেছে মুঘলরা, তার ইতিহাস যদি আমাদের হিন্দুরা জানতো তাহলে এদের মতো নেতাদের এত সাহস হতো না। আমি বাবরের ঘটনাক্রমে পুত্রর নাম হুমায়ুন কবির, আমি হুমায়ুন কবির এটা করবই। কিন্তু চাচা, বাবর তো অনুপ্রবেশকারী ছিল, ইতিহাসের পাতায় আমরা পড়েছি বাবর লুটেরা ছিল। আমি এখানে হুমায়ুন কবিরকে কিছু বলতে চাইনি, এই বাবর ভক্তদের একটাই কথা বলতে চাই, যারা বাবরকে নিজের বাবা ভাবে তারা আজ যাই হোক এই দেশের দেশপ্রেমিক হতে পারে না, কারণ বাবর ভারতে এসেছিল ভারতের সম্পত্তি লুটপাট করার জন্য। শুধু তাই নয়, এই হুমায়ুন কবিরের এবার একটা হুঙ্কার দেখুন ভাই, লড়াই করে যেহেতু দেশভাগ হয়েছে তাহলে উনি মুর্শিদাবাদে আবার লড়াই করতে চাইছেন এই বাবরি মসজিদের জন্য। কি বলছেন আপনি? আমার একা দায় নাকি এখানে শান্তি বজায় রাখার? হোক না লড়াই করে দেশ স্বাধীনতা হয়েছে, লড়াই করে ইন্ডিয়া পাকিস্তানের ভাগাভাগি হয়েছে, জওহরলাল নেহরু আর জিন্না। আবার একটা মুর্শিদাবাদে 70% মুসলিম, উনি আবার লড়াই করার কথা বলছেন, কিসের ইঙ্গিত? লড়াই করে দেশ ভাগ হয়নি, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছে। ওই যে মহাত্মা গান্ধী পাকিস্তান থেকে হিন্দুরা মার খেয়ে ভারতে চলে আসলো আর ভারতের মুসলিমরা ভারতেই থেকে গেল, যার জন্য ভুগছে ভারতবাসী সেকুলার নেতাদের জন্য। মসজিদ বানান, অসুবিধা নেই, একটা নয় হাজারটা বানান, কিন্তু যেই সমস্যাটা মিটে গেছে সেই সমস্যা নিয়ে আবার বিতর্কিত রাজনীতি করার কি দরকার ছিল? মসজিদ বানান, হাজারটা বানান, এপিজে আব্দুল কালাম স্যারের নামে বানান, কোনো অসুবিধা নেই, এতে ভারতবাসী আরও গর্বিত হবে। ভাই ভিডিওটা আজ এই পর্যন্ত, কেমন হলো জানিও, একটা লাইক করো, একটা কমেন্ট করো, দেখা হয় পরের ভিডিওয়, ভালো থাকবেন।